নবীজির পাক জবানের পাক কথা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, ফিনিশিং দিচ্ছেন, পাঁচজন রাসূল হলেন শ্রেষ্ঠ। পাঁচজনের মধ্যে নবী বলেন, আনা সাইয়্যিদুল খামসা, আনা সাইয়্যিদুল খামসা। এই পাঁচজনের মধ্যে আমি রাসূল হলাম সকলের শ্রেষ্ঠ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কত শ্রেষ্ঠ আসুন কোরআন থেকে জেনে নি। কোরআন তার প্রমাণ, আল্লাহর নবী কত শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ। ভাইরা আমার, বাবাজিরা আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালা ইব্রাহিম নবীর সম্পর্কে বাবাজি ইব্রাহিম নবী বলেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ইব্রাহিম নবী বলেন, রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম তিনিও রাসূল, তিনিও রাসূল। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলের অর্থ হলো বন্ধু, তিনিও আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হলেন আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধু এক নয়, সমান নয়। মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, হাবিব এবং খলিল এর মধ্যে পার্থক্য, পার্থক্য শুনুন, ভালো লাগবে বাবা, বুঝুন, এক করবেন না। পার্থক্য হলো ইব্রাহিম নবী বলেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আমাকে সকলের সামনে রুসওয়া করবেন না। সকলের সামনে, যেখানে কিয়ামতের দিন সকলেই থাকবে, সকলের সামনে আমাকে জালিল বানাবেন না, সকলের সামনে আমাকে রুসওয়া করবেন না, সকলের সামনে আমাকে খাটো করবেন না, করবেন না, করবেন না। ইব্রাহিম নবী আল্লাহকে জানাচ্ছেন, আল্লাহ পাককে বলছেন, ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও আল্লাহর বন্ধু। তিনি কোনো কথা বলছেন না, বলছেন না, বলছেন না। আল্লাহ গো আমাকে খাটো করবেন না, কথা কোনো কথাই বলছেন না, তিনি খামোশ, চুপ আছেন। আমার নবীর সম্পর্কে, আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহর ঘোষণাটা শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা দেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বন্ধু আপনার খাতিরে, আপনার খাতিরে কিয়ামতের কঠিন দিনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন বাপ বেটাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সব মুখ ফিরিয়ে নেবে সেই কিয়ামতের কঠিন দিনে। হাবিব আপনার খাতিরে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত গুলিকে আমি আল্লাহ সকলের সামনে খাটো করব না। আল্লাহ ঘোষণা, আল্লাহর ঘোষণা। কি নবী আমরা পেয়েছি, একটু শোনেন, ভালো লাগবে আশা করি। ভাইরা আমার, বাবাজিরা ও পাকদামিনপুর এলাকাবাসী, বাবাজি আমার, রাসূল বুঝুন, রাসূল বুঝুন, রাসূল বুঝুন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, তিনিও আল্লাহর বন্ধু। আমাদেরও নবীও হলেন আল্লাহর বন্ধু। তবে পার্থক্য দিক দিয়ে একটু বুঝুন। মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য। ইব্রাহিম নবী বলছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তুমি আমাকে, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তু আমারে লিয়ে কাফি হ্যায়, তুমি আমার জন্য যথেষ্ট। কে বলছেন? ইব্রাহিম। ভাইরা আমার, বাবাজিরা
সমস্ত নবী পয়গম্বর নবী রাসূলগণ বলেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবীও বলেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের নবী কোনো কথা বলছেন না। আল্লাহ বলেন বন্ধু আপনি চুপ থাকেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনার সম্পর্কে। আল্লাহর ঘোষণাটা শুনুন, ভালো লাগবে, ইমানদারদের ওয়াজ ভালো লাগবে। আল্লাহ পাকের ঘোষণা। ভাইরা আমার, বাবাজিরা, সমস্ত নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক ঘোষণা দেন আমার নবীর সম্পর্কে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। এখানে একটু কথা বোঝার আছে বাবাজি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, সব নবীরা বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন বন্ধু আমি কোরআন পড়ছি, জি আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সেই নবী চিনলেন না? দাঁড়ান আসছি, দাঁড়ান ভাইয়েরা আমার, বাবাজিরা, ছেলেরা, মা বোনেরা একটু শোনেন ভালো করে, ইমান তাজা করুন। বর্তমান সময় ইমানকে মজবুত করতে হবে। আল্লাহ এখানে কি বলেন ইয়া আইয়ুহান নবী, নাম ধরলেন না। নবীর নাম আহমদ, আসমানি নাম, জমিনি নাম হলো মুহাম্মদ, নাম ধরলেন না। আচ্ছা অন্য নবীর ব্যাপারে কি হচ্ছে কোরআন, সব কোরআনে যান, কোরআনে গিয়ে খোঁজ করো বাবা। আল্লাহ পাক বলছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবিয়্য। কোরআন আল্লাহ পাক বলেন ইন্না আউলান নাসি বিইব্রাহিমা, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, ইত্তেবা করনে ওয়ালারা হকদার। আল্লাহ পাক বলেন সবচেয়ে বেশি হক ইব্রাহিম নাম ধরলেন, ইব্রাহিমের নাম ধরলেন আল্লাহ কোরআনে ইন্না আউলান নাসি বিইব্রাহিমা। ইব্রাহিম নবীর নাম ধরে বলছেন ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা। সবচেয়ে বেশি হকদার আমার আল্লাহ বলেন হাযা মুহাম্মদ বলতে পারতেন, মুহাম্মদ হলেন সবচেয়ে বেশি ইব্রাহিম নবীর হকদার, তা না বলে নাম না ধরে বললেন হাযান নবী, সবচেয়ে বেশি হকদার এই নবী। নাম ধরলেন না, নামের জায়গায় হাযান নবী, নবী বলেছেন, নবী বলেছেন। তাহলে অন্য নবীর নাম ধরলেন কোরআনে, আর আমাদের নবীর নাম না ধরে লাকাব ধরে ডাকলেন হাযান নবী, এই নবী। নাম আল্লাহ স্রষ্টা হয়ে নবীজির নাম নেননি কোরআনে। ভাইরা আমার, বাবাজিরা, অন্য নবীকে, অন্য নবীর কোরআন পড়ে দেখুন, তেলাওয়াত করুন। আল্লাহ ডাকেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীর নাম ধরলেন, নাম ধরে বললেন ইয়া আদম। বাবাজি নূহ নবীর নাম আল্লাহ কোরআনে ধরছেন ইয়া নূহ হুবিত, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আল্লাহ তাআলা অন্য নবীদের, যেসব নবীদের নাম কোরআন পাকে এসেছে, আল্লাহ সমস্ত তাদের নাম ধরে ধরে কোরআনে আল্লাহ নাম ধরে ধরে বললেন, নাম ধরে ধরে বললেন। কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে ডাকার হয়েছে। আল্লাহ তাআলা কখনো কোরআনে 30 পারা কোরআনে আহমদ মুহাম্মদ নাম ধরেন নাই। আল্লাহ নবীকে সম্বোধন করেছেন যখন কি বলেছেন ইয়াসিন। আল্লাহ নবীকে ডাকছেন তাহা, আল্লাহ নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। নতুন নতুন প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন, জাতি নাম ধরে 30 পারা কোরআনে ডাকেননি।
30 পারা কোরআনে নবীর নাম ধরেননি। ভাইরা আমার বাবা জিরা, অন্য নবীর উম্মতেরা নবীজির নাম ধরে ধরে ডাকতো, অন্য নবীর উম্মতেরা নিজের নবীর নাম ধরতো। আল্লাহ একবার নিষেধ করেন নাই, কেন তোরা নবীর এক কওমেরা নিজের নবীর নাম ধরে ডাকবি না, একদিনের জন্য আল্লাহ বলেন নাই। কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন নবীর নাম ধরে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, তখন আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, ওহী নাজিল করলেন, কোরআন নাজিল করলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলেন, এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে তোমরা ডাকবে না। তার কারণ আমি স্রষ্টা হয়ে মুহাম্মাদের নাম ধরিনি। একটু জোরে বলা যাবে না? আল্লাহ ধরেন নাই, তোমরাও নাম ধরবে না, তোমরাও নাম ধরবে না। ভাইয়ের আমার বামাজিরা, ও সোনার যুবকেরা, বামাজিরা, আল্লাহ পাক 30 পারা কোরআনের ভেতরে 4 জায়গায় নবীজির নাম ধরেছেন। কেউ বলবেন 4 জায়গায় নবীর নাম ধরেছেন। 4 জায়গায় কোথায় একটু দেখুন। আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মাদ। দ্বিতীয় জায়গা আল্লাহ ডাকেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ভাইরা আমার, দ্বিতীয় জায়গা আল্লাহ ডাকেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তৃতীয় জায়গা আল্লাহ নবীর নাম ধরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। চতুর্থ জায়গা আল্লাহ ডাকেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই 30 পারা কোরআনের ভেতরে 4 জায়গায় নবীজির নাম ধরলেন। এবার প্রশ্ন আসবে, কেন ধরলেন? প্রশ্ন কেন? কেন? শানে নুজুল দেখুন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র সন্তান, পালক পুত্র সন্তান, যার কারণে রাসূলকে ডাকতেন পিতা, পিতা বলে ডাকতেন, পিতা বলতেন। ভাইরা আমার বাবা জিরা, তখন মুনাফিক কাফের বেদিনেরা বলতে লাগলো যে যায়েদের পিতা যদি রাসূল হন, তাহলে নিশ্চয়ই রাসূল যায়েদের মায়ের কাছে রাত কাটিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই তহমত যখন দেওয়া হলো, আমার আল্লাহ আমার হাবিবের ইজ্জতে আঁচড় আসতে দেবেন না, দেবেন না, দেবেন না, সহ্য করতে পারলেন না। সাথে সাথেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হলো, আল্লাহর কোরআন নাজিল হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন, পিতা নন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, লাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ আমার
রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন শেষ নবী। সঙ্গে সঙ্গেই ওহী নাজিল করে বললেন, ওরে যা পূর্বে যা বলেছো পিতা পিতা বলেছো, আজ থেকে মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন। ওরা সুযোগ পাচ্ছে, লাকির রাসূল আল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ আমার রাসূল ও খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। এটাকে বোঝানোর জন্য এখানে নাম ধরলেন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এতটুকু নবীর শানে বেয়াদবি হয়েছে, আল্লাহ বরদাস্ত করেন নাই। ওহী নাজিল হয়ে গেছে বাবা, কোরআন নাজিল হয়েছে। কোন নবী গো বাবাজি, কোন নবী? আসুন একটু কোরআন থেকে জেনে নিন, কোরআন থেকে জেনে নিন ভাইরা আমার বাবাজিরা। নূহ নবী, হুদ নবীকে তার কওমেরা বলল পথভ্রষ্ট, গুমরাহ, পথভ্রষ্ট। নূহ নবী কওমের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেছিলেন লাইসা বি সাফাহাতুন লাইসা বি দালালাতুন, তোমরা আমাকে পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই। নবী নিজে কওমের সামনে দাঁড়িয়ে সাফাই বয়ান করলেন, আমি পথভ্রষ্ট নই, পথভ্রষ্ট নই। আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তায়েফবাসীরা পাথর মারা শুরু করলো, বাবাজি কত কষ্ট দিয়েছে আমার নবীকে, কত কষ্ট দিয়েছে ভাইরা আমার বাবাজিরা। আমার নবীকে তারা পাগল পাগল বলেছে। যখন নবীকে পাগল পাগল বলা শুরু করলো, আল্লাহ সহ্য করতে পারলেন না, ওহী নাজিল হয়ে গেল কোরআন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন, হাবিবরে, বন্ধুরে, ওটা তো নূহ নবী কওমের সামনে সাফাই বয়ান করে বলেছিলেন আমাকে তোমরা পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই। ওটা তো নূহ নবী বলেছিলেন, আপনি তো আমার নবী। আল্লাহ বলছেন, বন্ধুরে, আপনাকে তো আমি নবী হিসেবে গ্রহণ করেছি, আপনাকে তো রাসূল হিসেবে গ্রহণ করেছি। কওমের আপনাকে পাগল বলছে, উত্তর দেবেন না, উত্তর জবাব তো আমি আল্লাহ দেব। কোরআন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, আপনাকে যারা পাগল বলছে তারাই পাগল, আপনি, আমি আল্লাহ আমার নিয়ামতের হকদার। ওহী নাজিল হলো নবীর পক্ষে, আল্লাহ বললেন, জবাব আল্লাহ দিলেন। ভাইয়ের আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, কোরআন খুলুন, কোরআন শরীফ খুলুন। আল্লাহর নবীর চার পুত্র সন্তান, কাসিম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, চার পুত্র সন্তান আল্লাহ দিলেন, আবার আল্লাহ তুলে নিলেন। চার পুত্র সন্তান যখন ইন্তেকাল করে গেল, তখন কাফের বেঈমান বেদিনেরা বলতে লাগলো, আবতার নবী, আবতার নবী, নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। নির্বংশ নবী বগল দাবাচ্ছে, বংশর পরিচয়, বংশ ধরা হয় ছেলে থেকে, মেয়ে থেকে নয়। নবীর সব পুত্র সন্তান ইন্তেকাল করে গেল, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। আবতার নবী বগল দাবাচ্ছে, আমার নবীর মন খারাপ, তাই তো আমার বংশ শেষ হয়ে গেল নাকি? ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, বন্ধু আপনি নির্বংশ নন, নির্বংশ নন, নির্বংশ নন। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলছে তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নির্বংশ নন, নির্বংশ নন। আপনার জন্য আমি আল্লাহ আইন চেঞ্জ করে দিলাম, আপনার জন্য আমি আল্লাহ আইন চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলাম। আইন, সকলের আইন আলাদা, মুস্তাফার আইন আলাদা, সকলের আইন আলাদা, সকলের আলাদা। আমার নবীর জন্য আলাদা আইন, আলাদা। সকলের আইন হলো ছেলে থেকে বাবাজি বংশ ধরা হয়। আল্লাহ বলেন, হাবিব আপনার আইন চেঞ্জ করে দিলাম, আপনার পুত্র সন্তান দিয়ে আমি আল্লাহ তুলে নিলাম। এটা ভাববেন না বংশ শেষ হয়ে গেল। আপনার জন্য আইন হলো ফাতিমার যত সন্তান হবে সব সন্তান হবে আপনার বংশধর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা
বংশ ধরা হবে, নবীর বংশ ফাতিমা থেকে ধরা হবে। এই জন্য নবীজি হাসান, ইমাম হাসান, ইমাম হুসাইনকে বলতেন আমার কলিজার টুকরা সন্তান। চেঞ্জ করে দিলেন। আল্লাহ এত ভালোবাসেন, নবীজিকে এত ভালোবাসেন। হ্যাঁ, কাট্টা কাফের আবু লাহাব আঙ্গুল তুলে রাসূলের সাথে বেয়াদবি করলো, আঙ্গুল তুলে সামনা সরাসরি নবীর সাথে বেয়াদবি করছে। নবী একটা উত্তর দিচ্ছেন না। আল্লাহ বলছেন, বন্ধু আপনি কেন উত্তর দেবেন? আপনি চুপ থাকবেন, আমি উত্তর আমি আল্লাহ দেব, জবাব আমি আল্লাহ দেব। কোরআন তাব্বাত ইয়াদা ওহী নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব, কোরআন নাজিল হলো। এই আবু লাহাব রে, আমার আঙ্গুল আমার রাসূলের দিকে আঙ্গুল তুলে কথা বলছিস, জানিস না এটা আমার নবী আমার রাসূল? আঙ্গুল তুলে কথা বলছিস, তোর হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা। সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে আল্লাহ জবাব দিয়েছিলেন, নবী তার জবাব দেন নাই। ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ পাক আল্লাহ তার হাবিবের সামনে, বাবাজি একটু কথা শুনেন, আল্লাহর হাবিবের সামনে বাবাজি এক সাহাবী কথা বলতে গিয়ে তার আওয়াজটা উঁচু হয়ে গেল, নবীজির আওয়াজের যে উঁচু হয়ে গেল, উঁচু হয়ে গেল। আওয়াজটা ইচ্ছাকৃত ভাবে নয়, তার আওয়াজটাই উঁচু করার কিছু নয়, আওয়াজ উঁচু হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হলো, কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা যারা নবীর উপর ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা আমার নবীর আওয়াজের যে উঁচু না হয়, আওয়াজটাও উঁচু আমি আল্লাহ বরদাস্ত করব না। আওয়াজটাও উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়, আওয়াজটাও উঁচু না হয়, সহ্য করব না। আল্লাহ কোরআন কি বলছে বাবা? কোরআন মানবেন, কোরআন আসুন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন, এক অপরের সাথে যেভাবে তোমরা কথাবার্তা বলো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না, করবে না, করবে না, ওইভাবে সম্বোধন করবে না। তো যদি করো বাবাজি, যদি করো কি হবে? কি হবে? ভাই ভাইকে ডাকে, ভাই এই ভাই এদিকে আয়, চাচা ভাতিজাকে ডাকে, এই ভাতিজা এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ বলেন না, আমার নবীকে ওইভাবে এক অপরকে যেভাবে ডাকাডাকি করো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না, করবে না, করবে না। যদি করো কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে আমি আল্লাহ তোদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব, আমল পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে সমস্ত মুফাসসিরগণ লিখেছেন, এখানে আমল শেষ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না। আমার রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, আমার রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। তাহলে আমার নবীকে যেই সেইভাবে সম্বোধন করা যাবে না। আজকাল ওয়াজ হচ্ছে, বড় বড় বক্তারা ওয়াজ করছে, আল্লাহর নবী হলেন কাউবয় ছিলেন, কাউবয়। আমার নবী হলেন কাউ মানে গরু, বয় মানে বাচ্চা,
উনি হলেন গরুর রাখাল ছিলেন, ছাগল চড়াতেন রাখাল, বাগাল নবী রাখাল ছিলেন। ওয়াজ হচ্ছে, ওয়াজ রাখাল। আল্লাহর কসম কোরআন বলছে আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না। আমি আল্লাহ বকরি চড়িয়েছি, তবে রসুলকে রাখাল বলা যাবে না। কত আদব আল্লাহ করেছেন, আর সেই রাসূলকে কাউবয় বলছেন। বকরি চড়াতেন বাবাজি, বকরি চড়াতেন। কেউ বলছে খাদিজার ম্যানেজার ছিলেন, ম্যানেজার যে যা পাচ্ছে বলে যাচ্ছে সমাজে, আর ওই সব বক্তাদেরকে নিয়ে এসে হই হই করছেন। জবাব আপনাদেরকেও দিতে হবে। সোজা নয়, ছাড় নেই। আমার রাসূলের বিরুদ্ধে যাবেন আর সেই সব বক্তাকে নিয়ে হই হই করছেন, তাকে সমর্থন করা মানে আপনি সমর্থন করলেন, রাসূলের বিপক্ষে আপনি সমর্থন করলেন। এই সমর্থনের ব্যাপারে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। ভালো করে শোনো, খালি মসজিদে গিয়ে আল্লাহু আকবার সামনের কাতার ভরে নামাজ পড়ে কপাল কালো করেছেন, ওই নামাজের এক পয়সা মূল্য নেই কিয়ামতের দিন। আমার রাসূলের সাথে বেয়াদবি, আর তুমি নামাজ মসজিদে নামাজ পড়ে দেখাচ্ছ আমি নামাজি, তোমার নামাজের এক পয়সা মূল্য নেই আমার মাবুদের কাছে। সমর্থন কাকে করেছিলেন আল্লাহ জিজ্ঞেস করবে। সমর্থনের ব্যাপারে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। আসুন ভাইরা আমার, বাবাজিরা, ফিরাউনের স্ত্রী আসিয়া ফিরাউনকে সমর্থন করেনি, নিজের স্বামীকে সমর্থন না করে হযরত উলুল আযম পয়গম্বর মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমর্থন করেছিলেন। এই সমর্থনের কারণে হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমর্থন করার কারণে ফিরাউনের স্ত্রী আসিয়াকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলুন। আর ওদিকে হলেন লূত, হলেন পয়গম্বর, লূত নবী। লূত হচ্ছেন বাবাজি, লূত নবীর স্ত্রী। লূত নবীকে সমর্থন করেনি, সমর্থন করেছিল যারা ইসলাম চায় না, নবী মানে না, তাদেরকে সমর্থন করেছিল। যারা রাসূলকে কষ্ট দিয়েছিল তাদেরকে সমর্থন দিয়েছিল। এই সমর্থনের কারণে আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন লূত নবী তার অনুসারীদেরকে সরিয়ে দিয়ে পুরো জমিনকে, তার স্ত্রীকে সরাবে না, জমিন সহ আল্লাহ তাআলা তাদেরকে চিরজীবনের মতন জাহান্নামের টিকিট করে বিদায় করে দিয়েছেন। এই জন্য বাবাজি, লূত নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূত নবীর স্ত্রী কিয়ামতের দিন জাহান্নাম তাকে আল্লাহ দেবেন, তার ঠিকানা জাহান্নাম। কেন? সে নিজের স্বামীকে, পয়গম্বরকে সমর্থন না করে, যারা চায় না, ইসলাম চায় না, নবীর বিরুদ্ধে দুশমনদের সমর্থন করেছিল। এই জন্য আমি বলবো, অনুরোধ করব, নামাজ রোজা এটা তো আল্লাহর হুকুম, মানতে হবে, কিন্তু ঈমান ঠিক রেখে নামাজ রোজা করতে হবে। ঈমান ঠিক রেখে নামাজ রোজা করতে হবে। আমার রাসূলের শানে বেয়াদবি চলছে, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। আর তারা হচ্ছেন আমিরুশ শরীয়ত। বাবাজি, ভাইরা আমার, বাবাজিরা, কিসের শরীয়ত হয়েছেন আমি তো বুঝি না। আল্লাহ হেফাজত করেন। আমি বাবাজি একটু কোরআন শরীফ একটু আমি শোনাবো। আল্লাহ পাক কি বলছেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু বোঝার চেষ্টা করুন, অনুরোধ করছি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইল্লা আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আল্লাহ আমার হাবিবকে শাহিদ, মুবাশশির, নাযীর করে দুনিয়ায় প্রেরণ করলাম, পাঠালাম। কেন? কারণ হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ হলো আমার নবীর কথায় তোরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবি। আমরা নবীর কথায় আল্লাহকে এক মেনেছি, নবীর কথায় মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছি। এই জন্য নবীকে আল্লাহ পাঠালেন। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। তার নবী বলেছেন আল্লাহ এক, নবীর কথায় আল্লাহকে এক মেনেছি। নবী বলেছেন আমি হলাম, নবী বললেন আমি হলাম মুহাম্মদ
মুহাম্মদ, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। নবী বলেছেন আমি রাসূল, আমি রাসূল। সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু নাবিয়্যু আনা খাতিমুন নাবিয়্যিন ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি করবে, তোমরা মানবে না, মানবে না, মানবে না, ঈমান চলে যাবে। আনা খাতিমুন নাবিয়্যিন, আমাকে শেষ নবী মানবে, আমি হলাম শেষ নবী, শেষ নবী। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর। নবী বলছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিন ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'থি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী, আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, লা নাবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। আনা খাতিমুন নাবিয়্যিন, আমি শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী আসবে না, আসবে না, আসবে না। তাহলে নবী নিজে বলেছেন আমি হলাম আল্লাহর নবী, আমি শেষ নবী। তাই আমরা তাকে শেষ নবী মেনে নিয়েছি নবীর কথায়। তাই আমি রাসূল প্রেরণ করেছি, রাসূলের কথায় তোরা আল্লাহকে এক মানবি, রাসূলের কথায় তোমরা মুহাম্মদকে আল্লাহর রাসূল মানবে। যার জন্য রাসূলকে দুনিয়ায় প্রেরণ করলাম। তাহলে রাসূলের কথায় আমরা আল্লাহকে এক মানলাম, মুহাম্মাদের কথায় রাসূলকে আমরা আল্লাহর রাসূল মেনে নিলাম। মেনে নেওয়ার পর আমরা কি হলাম? আমরা রাসূলকে যখন মেনে নিলাম, আমরা মানার মতো যখন মেনে নিলাম, আমরা হয়ে গেলাম মোমেন। ভাইরা আমার, বাবাজিরা, মেনে নিলাম, মুসলমান হয়ে গেলাম, কলমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। ঈমান আল্লাহর নবীর উপর ঈমান আনার পর এবার প্রশ্ন হলো ঈমান আনার পর ঈমানের উপর ঈমান আনলে হবে না, ঈমান এনে ঈমানের উপর মজবুত থাকতে হবে। মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে হবে, ঈমানের উপর টিকে থাকতে হবে। আপনাকে ধন দৌলত আল্লাহ দিয়েছেন, দিলে হবে না। ধন দৌলতের উপর শেষ পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে, মজবুত থাকতে হবে। তার কারণ অনেককে আল্লাহ দেন আল্লাহ দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন। একজন বাবা, হাদিস কিতাবের মধ্যে এসেছে, একজন টাক মাথা অসহায় মুসাফির গিয়ে বলছেন বাবা তোমার কি দরকার না, আল্লাহ যেন আমার চুল গজিয়ে দেন। মুসাফির আস্তে করে মাথায় হাত ফিরিয়ে দিল, চুল এসে গেল, চুল মাথা ভরে চুল। আর কি দরকার বাবা? আর কিছু দরকার নেই, আমাকে একটা উটনি দেবে। মুসাফির একটা উটনি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো বাবা, সে হাজার হাজার উটের মালিক হয়ে গেল, ধনী হয়ে গেল। এক মুসাফির কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলছে বাবা তোমার কিসের প্রয়োজন, কি দরকার বলো না। আমার জান ভালো, সব ভালো। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, রোগ ভালো হয়ে গেল। বাবা তোমার আর কি প্রয়োজন? একটা গরু দেবেন, গাবি দেবেন। মুসাফির একটা গাবি দিয়ে চলে গেল। এমন দিন এলো সে বাবা হাজার হাজার গাবির মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। বাবাজি এক মুসাফির অন্ধর কাছে গিয়ে পৌঁছালো, বাবা তোমার কিসের প্রয়োজন না, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলে আল্লাহ দুনিয়ার আল্লাহর কুদরতি তামাশা দেখব, আল্লাহর শুকরিয়া আদায় করব, দৃষ্টি শক্তি যেন ফিরে আসে। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো। এটা তো আসলে মুসাফির নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা।
চোখে হাত ফিরিয়ে দিলেন, দৃষ্টিশক্তি ফিরে এলো। বাবা তোমার কি দরকার, কি দরকার, কিসের প্রয়োজন? একটা বকরি দেবেন। মুসাফির বকরি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো সে হাজার হাজার বকরির মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। তিনজনকে ধনী বানালেন কে? সবাই বলবেন নি, সবাই বলবেন নি। তিনজনকে ধনী বানালেন কে? এক দুজন বলেন, আর না বললে আরো ভালো হয়। ধনী বানালেন কে? একটু সবাই আল্লাহর নাম নিলে কি অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে, আপনার মান সম্মান যদি চলে যায়, তাহলে নেবেন না, নেবেন না। আর যদি মান না যায়, তাহলে একটু সকলে উচ্চ আওয়াজে একটু বলবেন, ধনী বানালেন কে? এই তো ভালো লাগলো না? কত সুন্দর একদম বসে আছেন। আপনি যে খানাটা খাবেন, খানাটারও হক আদায় করেন। অন্তত খানা খাবেন, তারপর হকটা আদায় করেন। তবু তো বলবেন আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে লাভ আছে রে বাবা। লাভ যেখানে আছে সেখানে মুখ বন্ধ করে না থেকে লাভ আছে, লাভের কাজ করুন না। সমাজকে এত বলতে হয় কেন? ঈমান থেকে এত দূরে সরে যাচ্ছেন কেন? নবীর কথা শুনলে মুখে হাসি নেই। আজকাল যেটা দেখছি বাবাজি, সেদিনে একটা জলসায় গেছি, নবীর কথা বলছি, দেখেন আমি বললাম এটা মুনাফিক। সকলের সামনে বলেছে, আজকেও বলবো, যদি কারো মুখ ভারী থাকে সে হবে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। দাওয়াত করেন না করেন, দাওয়াতের দরকার নেই, সেই হলো মুনাফিক। আর রাসূলের কথা শুনে মুচকি হাসি হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আনন্দ হবে, তাহলে সেই হলো মুমিন। কথা ঠিক না বেঠিক? রাগ হলো তো মুনাফিক হলে রাগ হবে, অসুবিধা নেই, কিছু নেই। আপনারা তো মুসলমান, মুমিন মুসলমান আমরা। আপনারা নবীকে কারা কারা ভালোবাসেন না হাত তুলেন তো? হ্যাঁ, যারা বাসে না হাত তুলেছে। হাই তোলেনি, হাই বোঝে বাবা। বাবা দেখলেন, ও বুঝতে পারলেন না? ও আচ্ছা আচ্ছা, বলছে বুঝতে পারি। হায় আল্লাহ, ভয় খেয়ে গেলাম রে বাবা। আরে বমি, ভালো না বাসলে এত বড় জলসা আপনারা দান ধ্যান এমনি করছেন? এটা ভালোবাসা, ভালোবাসার পরিচয়। কথা বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসেন, এটা আমার মনে। যারা হাত, আরেকবার বলছি, ভালো করে শুনে হাত তুলবেন। যারা যারা নবীকে ভালোবাসেন, জীবনের চেয়ে হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। আমি দুটো হাত তুলেছি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাইরা, তবে যারা রাখাল বলে আমি তার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি নয়, কোরআন যাচ্ছে তার বিরুদ্ধে। অসুবিধা নেই, রাগ করবে না বাপ আমার, আমি কোরআন দিয়ে বোঝাচ্ছি। কোরআন, হ্যাঁ, তাকে তোমরাও তাকে বয়কট করো, খবরদার তাকে আনবে না, সে যেই হোক, সে পীর সাহেব হোক, যেই হোক। আমার দুই ছেলে পড়াশোনা করছে, চলে গেছে জামে আল আজহার, মিশর, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম ইউনিভার্সিটি হলো জামে আল আজহার। ওখান থেকে পড়লে আজহারি হওয়া যায়। আমার ছেলেকে ওখানে পাঠিয়েছি। আমাদের সিলসিলার আজহারি দরকার আছে না নেই? আর আসতে বলুন, আছে না নেই? বলছি না যে দাওয়াত করতে বলিনি। মধু থাকলে মৌমাছি, মাছি সেখানে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদিন প্রয়োজন হবে, আনতে হবে, তাদের দরকার। ছেড়ে যাচ্ছি দুই ছেলেকে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আমি বলেছি ছেলেকেও চিনি না আমি। যদি ছেলে, আত্মীয় স্বজন কাউকে চিনি না, যদি রাসূলের বিপক্ষে চলে যায়, সে ছেলে, বিবি, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন, ভাই, ব্রাদার, চিনি না কাউকে। আমি রাসূলের পক্ষে আছি, ছিলাম, আছি, কিয়ামত অবধি থাকবো। কেন? যে যিনি আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, তাকে ছেড়ে তো বাঁচার কোনো রাস্তা নেই। হ্যাঁ, তাকে ছেড়ে বাঁচার রাস্তা নেই। সেই নবী কিয়ামতের দিন কি বলবেন জানেন? আল্লাহ পাক বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়া হাবিব, কিয়ামতের দিন
দিন আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করাবো। কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে রাজি করাবো, খুশি করাবো, সন্তুষ্ট করাবো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছিলেন শুনুন। আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলকে তুমি রাজি খুশি করাতে পারবে না। আরো জোরে, আরো জোরে আল্লাহ পাক বলবেন হাবিব কিয়ামতের দিন আপনি উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আর আপনার লাভ মোবারকের দিকে আমি আল্লাহ তাকাবো। যখন আপনি বলবেন ফাতারদ, আল্লাহ এবার রাজি খুশি হয়ে গেছি, এই কথা শোনা না পর্যন্ত আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে, সেই নবীর মোহাব্বত ছেড়ে অন্য জায়গায় যেতে রাজি নাই। সেই নবীর বিপক্ষে গেলে তাকে চিনি না, জানি না। ঠিক কি না? হ্যাঁ, কথা বলো, ঠিক কি না? মুফতি হয়েছো, তুমি মৌলানা হয়েছো, রাসূলের বিপক্ষে যাচ্ছ, রাখাল বাগাল যা মুখে আসছে বলে যাচ্ছ। আস্তাগফিরুল্লাহাল আযীম। হ্যাঁ, তুমি আজহারি হয়েছো, আল্লাহ হেফাজত করেন এই সব বক্তা থেকে, আল্লাহ হেফাজত করেন। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম ওই কথা আবার ফিরে যাই, একটু বলি। তারপর বহু দূরের মুসাফির এসছে সেই উটের মালিকের কাছে। বলতে বলতে চলে গেছিলাম, এটা শেষ করি। উটের মালিকের কাছে গেছে, যে বলছেন আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। কি সাহায্য? ওই পালে বহু উট দেখা যায়, একটা উট দেবেন, চেপে বাড়ি যাব। উটের মালিক বেইজ্জতি করে তাকে তাড়িয়ে দেয় মুসাফিরকে। যখন বেইজ্জতি করে তাড়িয়ে দেয়, মুসাফির বলছেন আমি তোমাকে চিনি। আমাকে চেনো? কে বলো তো? সেই যে টাক মাথা, অসহায়, কিচ্ছু ছিল না, সেই তো তুমি। আবুল তাবুল বকবি না, আমি খানদানি ধনী। কি ধনী? একটু জোরে, কি ধনী? খানদানি ধনী, আমি খানদানের ধনী, তুমি আমাকে কি বলছো আবুল তাবুল? তখন মুসাফির বলছেন আল্লাহ তোকে যখন অস্বীকার করলো, মুসাফির বলে যাচ্ছে, যখন খানদানি ধনী বলল, তখন আল্লাহ পাক বললেন এ দৌলতের উপর টিকে থাকতে পারবে না। এ আমার দৌলত আমি যে দিয়েছি তিনজনকে, এ দৌলতের উপর টিকে থাকতে পারবে না। তখন কি করলো? মুসাফির বললেন আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দে। এবার আস্তে আস্তে উট কমতে 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 জিরো, চুল উঠতে 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 টাক যেমন ছিল পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলে, পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলে। এইবার ওই কুষ্ঠ রোগীর কাছে মুসাফির হাজির, আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। কি সাহায্য বলুন? না, আমাকে একটা গাবি দেবেন, চেপে বাড়ি যাব। গাবির মালিক তাকেও বেইজ্জতি করে বের করে দেয় মুসাফিরকে। ও এমন মুসাফির গাবি চেপে বাড়ি যাবে? বের হ। মুসাফির বেরিয়ে যাচ্ছেন আর বলছেন আমি তোমাকে চিনি। কে বলো তো? সেই যে কুষ্ঠ রোগী, অসহায়, কিচ্ছু ছিল না। আবুল তাবুল বকবি না, আমি খানদানি ধনী। কি ধনী? খানদানি ধনী। মুসাফির বললেন আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিক। বলে চলে গেছেন। আল্লাহ বলছেন এ আমার দৌলতের উপর টিকে থাকতে পারবে না। আমি দিয়েছিলাম, ভেবেছিলাম দিয়েছিলাম, কিন্তু টিকে থাকতে পারবে না। তখন আল্লাহ কি করলেন?
দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ দিয়েছিলেন দুইজনকে, আবার আল্লাহ ছিনিয়ে নিলেন। যেমন ছিল পূর্ব অবস্থা আল্লাহ ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। এইবার মুসাফির গেছে কার কাছে? বকরির মালিকের কাছে। আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। কি সাহায্য? ওই পালে বহু বকরি দেখা যায়, একটা বকরি দেবেন, বাড়ি নিয়ে যাব। মুসাফির বলল, ভাইরে বাবাজি, বকরির মালিক বলল, আপনি একটু বসুন, আমার জীবনের কিছু কথা বলবো। আমি ছিলাম অন্ধ, আমি ছিলাম চোখে দেখতাম না। আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছেন আমার মাবুদ। আমি অসহায়, আমার কিচ্ছু ছিল না। একটা বকরির থেকে হাজার হাজার বকরির মালিক বানিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। সুতরাং ভাই মুসাফির, ওই একটা বকরি নয়, একটা নয়, পালে যত বকরি দেখছেন আমার নয়, আমার নয়, আমার নয়। যিনি দিয়েছেন সব তার, আল্লাহর, আমার নয়। যিনি দিয়েছেন তার, আমার নয়। সুতরাং যত বকরি খুশি আপনি পাল থেকে নিয়ে যেতে পারেন। একটু জোরে, একটু জোরে। এই আব্দুল হাই, শুনছো তো? একটু শুনো। তুমি এগুলো রাখো না, এগুলো কি কালেকশন? আমি কি কালেকশন করব? তো কালেকশনও করবো নি? আচ্ছা, মাশাআল্লাহ, সব রেডি করে রেখেছো? আচ্ছা, বাপরে, বলছে সব রেডি, আর কালেকশন টালেকশন দরকার নেই। এইগুলো ভালো, এগুলো তো বসে করে নেওয়া দরকার। সব জায়গায় বলি, আমার ওয়াজ বুঝতে পারছেন না বোধ? হ্যাঁ ভাইয়ের আমার, বাবা জিরা, যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছেন একটু বুঝে যান, বুঝে যান। হ্যাঁ, বেশি অহংকার করবেন না। কিসের অহংকার? হ্যাঁ, কটা বাড়ি আছে আপনার? হ্যাঁ, কটা বাড়ি আছে, কটা টাকা আছে আপনি, তাতেই গরম ফসফস ফুলে যাচ্ছেন। হ্যাঁ, কে দিয়েছে একটু মনে করবেন, ঘুমোবেন, চিন্তা করবেন, দিয়েছে কে? আমার তো কিচ্ছু ছিল না, অসহায়। তাহলে দিয়েছেন মাবুদ। হ্যাঁ, কে দিয়েছেন? কোরআন। আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ। খালি আল্লাহ নয়, কোরআন কি বলছে? ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ। মিন ফাদলিহি, ওয়াহিদের জমির, তার খাজানা থেকে। আরে খাজানা কার? দুইজনের কথা হচ্ছে। আর খাজানা ওয়াহিদের জমির আনলেন কেন? মিন ফাদলিহি, তার খাজানা থেকে। अरे खजाना का जो खजाना खुदा है वही खजाना मुस्तफ़ा है, जो खजाना मुस्तफ़ा है वही खजाना खुद खुदा है। जोरे बोले, जेटाई अल्लाह सेटाई रसूलुल्लाह, जेटाई रसूलुल्लाह सेटाई हलो अल्लाह। খাজানাটাকেও এক করে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূলকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন রাসূলকে। রাসূলের উপর, হাতের উপর যারা হাত রাখলো, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। চিন্তা করেছেন কত আল্লাহ ভালোবাসেন আমার রাসূলকে? ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে বাবাজি, ওই বকরির মালিক বলল, যত বকরি দেখছেন পালে ওটা আমার নয়, আমার নয়, আমার নয়, সব তার, যিনি দিয়েছেন তার। সুতরাং যত খুশি বকরি পাল থেকে নিয়ে যেতে পারেন, নিয়ে যেতে পারেন। তখন মুসাফির আসলে মুসাফির নয় বাবা, তিনি আল্লাহর ফেরেশতা। তখন বললেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, রাজি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পাক বলেছেন, আমি যাকে নিয়ামত দিয়েছি, যা দিয়েছি, আমার নিয়ামতের শুকরিয়া, প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় যদি বান্দা তোরা করিস, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ খুশি, রাজি, আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিক। জোরে বলুন। তাহলে তিনজনকে দৌলত দিলেন, তিনজন ওই দৌলতের উপর টিকে থাকতে কে পারলো? কে পেরেছে?
বকরির মালিক। হ্যাঁ, এ চিনেছে, বুঝেছে, বলল আমার নয়। আমাদের যেসব আল্লাহ দিয়েছেন ধন দৌলত, হ্যাঁ, এগুলি কি আমাদের? আসলে বলেন আমাদের? এই মরে গেলে চলে যাবেন, সব রয়ে যাবে। আমার তোমার বলতে কিছু নেই, সব তার। একটু বুঝবেন ভালো করে। ভাইর আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের কথায় তোমরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে। আমরা ঈমান এনেছি, সকলেই নবীর কথায় ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। ঈমান আনলাম রাসূলের কথায়। ঈমান আনার পর আমার আল্লাহ পাক ওয়াজ করে বলেন ঈমান আনলে, এবার ঈমান আনলে শুধু হবে না, ঈমান আনার পর ঈমানের উপর শেষ মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা সব ঈমান এনেছি আল্লাহ তার রাসূলের উপর, এবার মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে। এবার প্রশ্ন আসবে, ঈমানকে টিকাবে কোন জিনিস? কোন জিনিস, কোন আমল ঈমানকে টিকাবে? একটু ভালো করে এটা শুনুন। ঈমানকে টিকাবে নামাজ, ঈমানকে টিকাতে পারবে না। রোজা ঈমানকে টিকাতে পারবে না। হজ ঈমানকে টিকাতে পারবে না। রোজা ঈমানকে টিকাতে পারবে না। ভাইর আমার, বাবাজিরা, তাহলে প্রশ্ন হলো ঈমানকে টিকাবে কোন আমল? কি করলে ঈমান টিকবে? কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? একটু ভালো করে, আমি আলী আসগারের বক্তব্য নয়, রেকর্ডিং করুন। ঈমানকে টিকাবে কোন জিনিস? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানকে টিকাবে আপনার নামাজ, রোজা, আমল ঈমানকে টিকাতে পারে না, পারে না, পারে না। ভালো করে নোট করুন, ওয়াজ নোট করুন। ঈমানকে টিকাবে কোন জিনিস? কোরআন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এটাই আপনার আমার ঈমানকে টিকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে কোন জিনিস টিকাবে একটু জানিয়ে বলে দিলাম, মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে এটাকে ঠিক রাখতে হবে, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হ্যাঁ, কি বলবো? আমি তখন থেকে দেখছি কেউ কিছু বলে না, কি দেখছেন? মানে এদের না, আসলে এরা তো ওয়াজ শুনবে না। আর শুনলে সবাই, এই 2-4 জন বলেছে, সবাই চুপ করে আছে। এরা বলছে চুপ করে আছে যে হুজুর বুঝলাম না ঈমানকে কোন জিনিস টিকাবে। আপনাদেরও কি ইচ্ছা যায় না আমরা যে শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকবো? হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেছেন একটু বলি, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সহিহ হাদিস, নবীজি বলছেন, যার কথাটা আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, যার কথাটি হবে, যার জীবনের শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যার শেষ কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। সেদিকে মরবে, ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার রোজা জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার হজ যাকাত জান্নাতে নিয়ে যেতে পারে না। এটা ইসলামের আমল। জান্নাতে নিয়ে যাবে আপনার আমার ঈমান। ঈমান, ঈমান, ঈমান থাকবে জান্নাতে যেতে পারবেন, ঈমান না থাকলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা ঠিক? আর একটু জোরে ভাইরা আমার, বাবাজিরা,
তাহলে ঈমানকে টিকাবে কোন জিনিস? এখন প্রশ্ন, ঈমানই আসল জিনিস। সব সময় দোয়া করবেন আল্লাহ যেন শেষ সময়টা ঈমানই মৃত্যু নসিব করেন। হ্যাঁ, ঈমান জান্নাতে নিয়ে যাবে। অনেক মৌলবীরা উঠে কি বলে জানেন? বাংলাদেশে, এবারেও বাংলাদেশে দেখছি এক মৌলবী উঠে বলছে, কি বলছে জানেন? আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমল জান্নাতে নিয়ে যাবে। আমল ঠিক করুন, নামাজ রোজা করুন, আমল ঠিক করুন। আমি বললাম, তারপর আমি উঠলাম, শেষে বললাম এ কোম্পানি আমাদের নয়। আমল জান্নাতে নিয়ে যাবে, কোম্পানি আলাদা। বলবেন হুজুর ও কোম্পানিটার নাম বলবেন? ও কোম্পানি বলছি, নবী বলেছেন ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যে বলছে, যারা বলছে আমল জান্নাতে নিয়ে যাবে, ভাববেন ওই ৭২-এর এক, ৭২-এর একের ব্যাখ্যা যদি মানো, তোমরাও জাহান্নামে, তোমরাও যাবে, আমরাও জাহান্নামে যাব। ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। তাদের কথা শুনবেন না, শুনবেন না, শুনবেন না। আমল জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার আমার ঈমান জান্নাতে নিয়ে যাবে। আর যদি বলেন আমল জান্নাতে নিয়ে যাবে, তাহলে একটু একটা হাদিস মনে পড়লো, তাহলে ওটা বলে দিই। বলবো? কেউ কথাও বলছে না, মানে হাদিস কোরআনের প্রতি আকর্ষণ নেই। এখন আমাদের তাবারুকের প্রতি আকর্ষণ বেড়ে গেছে আস্তে আস্তে। তাবারুক নয় না? আচ্ছা, কথা না বললে তাই তো ভাববো। একটু কথা বলবেন। একটা হাদিস শোনাই, একটু মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। এসে গেছে? পীরজাদা হুজুর কিবলা এসেছেন, একটু আমরা নারা দেব, তাকবীর দেব, জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, বাগদা মিলাদুন নবীর জলসা, উলামায়ে কিরাম, কমিটি সাহিবান, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা কটা পর্যন্ত, কটা তুলবে? 12টায়? ভাইরা আমার, বামাঝিরা, যাক যাক যাক, আমি আর যাচ্ছি না। পীরজাদা হুজুর কিবলা আসছেন, এক্ষুনি চলে আসবেন। আমি বলছিলাম যেটা, ঈমানকে টিকাবে কোন জিনিস? ওইটাই বলে দিই, ব্যাখ্যাটা করি। ঈমানকে টিকাবে, কোরআন বলছে ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, এটা ঈমানকে টিকাবে। এখন প্রশ্ন হলো, হুজুর ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু বুঝলাম না, এর মানে কি? এটার ব্যাখ্যা করতে গিয়েছেন, ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কে বলেছেন, কে ব্যাখ্যা করেছেন? আগে ব্যাখ্যাকারীকে একটু জেনে নি। যিনি ব্যাখ্যা করেছেন উনি হলেন ইমাম আজম আবু হানিফার ছাত্র আর মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, ইমাম বুখারীর উস্তাদ। কে? মুসান্নাফ আব্দুর রাজ্জাক, যিনি মুসান্নাফ লিখেছেন, হাদিসের কিতাব, পৃথিবীতে গ্রহণযোগ্য মুসান্নাফ। ওই মুসান্নাফের মধ্যে আব্দুর রাজ্জাক
তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ঈমানকে টিকাবে কোন জিনিস একটু শুনুন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, মানে হচ্ছে ঈমান আনার পর আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর সবচেয়ে বেশি রাসূলের আদব করবেন, নবীকে ভালোবেসে নবীর সম্মান করবেন, তাজিম করবেন, তাকরীম করবেন। যত আদব করবেন রাসূলের, যত আদব করবেন, রাসূলের সাথে কথা বলতে গেলেও আদব করতে হবে, যত আদব করবেন এই আদবটাই ঈমানকে টিকিয়ে রাখবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার মধ্যে আদব নেই, রাসূলের সাথে বেয়াদবি করছো, রাসূলকে বলছো নিরক্ষর, রাসূলকে বলছো আনপড়, রাসূলকে বলছো রাখাল, রাসূলকে বলছো পাগল। খাদিজার ম্যানেজার ছিলেন, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। কত বড় বেয়াদবি রাসূলুল্লাহর সাথে করছো তোমরা। হ্যাঁ, আমার আল্লাহ কিভাবে সম্মান করছেন, কিভাবে সম্মান করেছেন। ভাইরা আমার, বাবাজিরা, আপনিও সম্মান করুন। রাসূলের সম্মানটাই হলো, রাসূলের তাজিম তাকরীম আদবটাই হলো ঈমানকে টিকাবে। রাসূলের আদব করবেন, ঈমান মজবুত হবে। রাসূলের শানে বেয়াদবি করবেন, ঈমান শেষ। বেয়াদবি কি? দাঁড়ান, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, গোটা বিশ্বের ইমাম তাদের কথা বলছি। এক ব্যক্তি আরেকজনকে বলছেন রাসূল লাউ পছন্দ করতেন, লাউ মানে কদু পছন্দ করতেন। এই কথার পরিপ্রেক্ষিতে যাকে বলছেন সে বলছে, ভাই আমি লাউ পছন্দ করিনি। এতটুকু কথা, সে নবীর কথাও, নবীর নামটাও মুখে উচ্চারণ করেনি, খালি বলল, একজন বলল লাউ রাসূল লাউ পছন্দ করতেন, যাকে বলছেন তিনি বলছেন আমি লাউ পছন্দ করিনি। ব্যাস এতটুকু কথা হয়েছে। এতটুকু কথার মধ্যে কি বেয়াদবি পেলেন বলুন, আপনারা বলুন, কোন বেয়াদবি পেয়েছেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন, হুজুর আমি রাসূল লাউ পছন্দ করতেন, আমি বললাম লাউ আমি পছন্দ করিনি। এইটুকু কথা হয়েছে। হায় হায় হায়, কুরবান যায়। ওখানে চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওখানে আছেন। সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ তিনি বলছেন, তার ওয়াজ নিয়ে যুবকের কাছে এসে বলছেন, এই যুবক, তোর উপর হত্যা ওয়াজিব, আমি তোকে হত্যা করব। যুবক থরথর করে কাঁপছে আর বলছে, হ্যাঁ হুজুর আমাকে হত্যা করবেন? কোন অপরাধের জন্য আপনি আমাকে হত্যা করবেন বলুন? অপরাধটা কোনটা, কি অপরাধ করেছে? যারা রাসূলের শানে বেয়াদবি করে আসলে কিন্তু তারা বুঝতে পারে না আমি নবীর সাথে বেয়াদবি করেছি। আল্লাহ বুঝতে দেননি, কারণ আল্লাহ পাক বলছেন ওদেরকে যদি বুঝতে দিই তাহলে ওরা তওবা করবে, তওবা করে ফেলবে। তওবা করলে তাওবাতান নাসুহার মতো তওবা করলে আমাকে ক্ষমা করে দিতে হবে, যার জন্য ওদেরকে বুঝতে দিইনি। এই জন্য ওরা বলে আমি হক। রাসূলকে রাখালও বলছে নবী কি বকরি চড়ায়নি? সাধারণ মানুষকে বলছে হ্যাঁ বকরি চড়িয়েছেন, কিন্তু রাখাল বলা যাবে না। কোরআন বলেছে এক অপরকে যেভাবে সম্বোধন করো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, এক অপরকে যেভাবে ডাকাডাকি করো, সম্বোধন করো আমার রাসূলকে ওইভাবে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। যোহরের সময় ঠিক এরকম সময় রাসূলের হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে ওই গ্রামের লোকেরা ডাকতে আরম্ভ করেছে নবীকে। যেই ডাকছে আল্লাহ এটাও সহ্য করেন। আপনারা আমার কাছে গেলে, ঘরে গেলে, ঘরে দরজায় আওয়াজ দেন, আওয়াজ শুনে বা বেল বাজান, আমরা ছুটে আসি। কে? বা বাড়ি থেকে ছুটে আসি না, হুজুরকে দরকার। আমরা বসিরহাট থেকে, আমরা পাকদা থেকে, আমিনপুর থেকে এসেছি, হুজুরকে দরকার। ভাইরা আমার, বাবাজি আমরা বের হয়ে আসি। তো গ্রামের লোকেরা ঠিক যোহরের সময় হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে নবীকে ডাকাডাকি করছে। আর ওই সময় আল্লাহর সহ্য হয় না, আল্লাহ কোরআন নাজিল করলেন, ওহী নাজিল হলো। কি ওহী নাজিল হলো একটু শুনে নিন নবীর শানে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ
পাক বলেন আমার নবীর হুজরার বাহিরে দাঁড়িয়ে আমার নবীকে ডাকাডাকি করো না করো না করো না করো না। আমার নবীকে এইভাবে বাহিরে দাঁড়িয়ে অন্যকে যেভাবে ডাকাডাকি করো আমার নবীকে ওইভাবে ডাকবে না ডাকবে না। যারা ডাকাডাকি করে কোরআন বলছে লা ইয়াকিলুন, তারা বোঝে না, অবুঝ, তাদের আকল নেই, বুদ্ধি নেই, অবুঝ। কোরআন কোরআন। তাহলে আমার নবীকে ওইভাবে ঘরের দরজায় গিয়ে হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে নবীকে ডাকাডাকি করা যাবে না, নবীকে সম্বোধন করা যাবে না, ডাইরেক্ট ঢোকা যাবে না। ভাই আমার বাবাজিরা, তোমরা নবী আল্লাহ পাক বলছেন তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, নবীকে ডাকবে না, অপেক্ষা করো। রাসূল যখন স্বেচ্ছায় আসবেন তখন তোমরা নিজের কথাগুলি আমার নবীর সামনে তোমরা তুলে ধরবে, আমার নবীকে ডাকবে না। বাবাজি, তাহলে আমার রাসূলকে রাখাল বাগাল বড় কি করে, কি করে বনো? খোদার ভয় নেই, খোদার ভয় তোমাদের নেই, রাসূলের সাথে কিভাবে কথা বলবে? আদব। এই জন্য আদবটাই আপনার আমার ঈমানকে টিকিয়ে রাখবে, টিকিয়ে রাখবে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তলোয়ার নিয়ে যুবকের সামনে দাঁড়িয়ে বলছেন, যুবক তোর উপর হত্যা ওয়াজিব, হত্যা ওয়াজিব, হত্যা ওয়াজিব। যুবক বলে, হুজুর গো, কোন কারণে আমার উপর হত্যা ওয়াজিব, কি অপরাধ করেছি? তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, প্রথম ব্যক্তি যখন বলল রাসূল লাউ পছন্দ করতেন, ওই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি, তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো, এটাই রাসূলুল্লাহর শানে চূড়ান্ত বেয়াদবি, এটাই রাসূলের শানে চূড়ান্ত বেয়াদবি। আর যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে তারা হয় মুরতাদ। মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব, 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 ওয়াজিবুল কতল, তার উপর হত্যা করা ওয়াজিব। এই জন্য আমি বলবো, এতটুকু কথা বলা যদি বেয়াদবি হয়, রাসূলকে রাখাল বাগাল বললে বেয়াদবি নয়। আর আসতে বলুন, সবাই আসতে বলুন, শুনে নেবে আপনাদের কথা পৌঁছে গেলে আপনাদেরকে। বেয়াদবি নয়, সবাই জোরে বলছেন না। বেয়াদব, বেয়াদব বেনাসিব, বাদাব বানাসিব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত ছাড়া সে জান্নাতে যেতে পারে না। এই জন্য বাবাজি আদব শিখুন, আদব শিখুন, আদব শিখুন। আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব সম্মান, যত বেশি বেশি সম্মান করবেন, তাজিম করবেন, তত ঈমান মজবুত হবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমান মজবুত করে আল্লাহ যেন দুনিয়া থেকে তুলেন, ঈমানি মৃত্যু নসিব করেন। রাসূলের ভালোবাসাটাই হলো ঈমান। ঈমান এনে রাসূলকে যত আদব করবেন, তাজিম তাকরীম করবেন, সম্মান করবেন। রাসূলের মাথা বললে মাথা মোবারক বলতে হয়, হাত বললে হাত মোবারক বলতে হয়, জুতো বলবেন না, জুতো মোবারক, নাল মোবারক, প্রত্যেকের সাথে সম্মান দিয়ে কথা বলবেন। আমার আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, হ্যাঁ, আর সে নিচে জমিনের উপরে, হ্যাঁ, নবীর মতন শ্রেষ্ঠ আর কেউ নেই। নবী বলেছেন, আনা সাইয়্যিদুল খামসা, পাঁচজনের মধ্যে আমি রাসূল হলাম শ্রেষ্ঠ। সেই রাসূলের সম্মান করবেন, আদব করবেন। আসুন নবীর সম্মানে, তাজিমে, আদবে আমরা একটা সালাতু সালাম, ইয়া নবী সালাম। মরণে আমি যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠি নবী চাই সে থাই আপনারি দেখা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. درود الشريف. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. तोरे सीने में जो चमका नूरे नबी, तोरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। ভাইরা আমার, বাবাজি রাসূলের শানে যত আদব করবেন, আদব আপনার ঈমানকে টিকিয়ে রাখবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা। হ্যাঁ, এই জন্য একটা রডে অ্যাড দেয় না, যে চেনে সেই কেনে। সবাই তো কিনবে না, চিনলে তো সম্মান করবে। হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কিভাবে চিনতেন? হ্যাঁ, একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? কি করছে আমি বুঝতে পারছি না। মাইকটা তো একভাবে চলবে। হ্যাঁ, দেখো কি একবার ঘোরাচ্ছে, ঠিকই তো ছিল। বাবাজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রশ্নকারী প্রশ্ন করছে, আব্বাস বয়সে আপনি বড়
না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? বয়সে কে বড়? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, বয়সে বড় ছিলেন। উনি তো উত্তর দিতে পারতেন, উত্তরটা এটাই হবে। আপনি অনেকে এবার মুফতিরা বোঝায় হক কথা বলবো না, হক। ওরে বাপ রে, ছেলেরা সাধারণ মানুষেরা বলে বাবা মুফতি সাহেব বলেছেন হক কথা, কিন্তু হক কথা সব জায়গায় বলবেন কিভাবে বলতে হয়, আর সব জায়গায় হক কথা কিভাবে বলবেন একটু শুনুন আদব। হক তো এটাই ছিল, আব্বাস তো বড়, উনি উত্তর দিতে পারতেন বয়সে আমি বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়, এটা শেষের কথা হওয়া দরকার ছিল। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন, কুরবান যাই। হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। হায় 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 হায়। আচ্ছা আপনারা বলুন, একটু জ্ঞানী গুণী সব বসে আছেন, ছেলেরা বলো, আচ্ছা বড় তো আব্বাস, বয়সে বড়কে বলা হয়েছিল, বয়সে তো বড় আব্বাস, কিন্তু উত্তর দিচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারছেন না আমি কি করে বলি আমি বড়। ওই বড় শব্দটা রাসূলের সাথেও এন্ড হবে না। আসছেন হুজুর কিবলা, আসছেন, একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, নারে তাকবীর। এই পীরজাদা আমাকে এত ভালো, আমি অন্তর থেকে দোয়া করি উনি রাসূলের শানে বেয়াদবি সহ্য করতে পারে। আমিও ছোট্ট থেকে আপনারা জানেন নবীর বিপক্ষে গেলে আমি তাকে আমার ছাড় নেই, সে যেই হোক। আমার পীরজাদার নেক হায়াত আতা করেন, জোরে বলি আমিন। নারে তাকবীর। হিজবুল্লাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে রিসালাত,